আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ফ্যান পেজরা কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আসছি সোনারগাঁয়ে জাদুঘরে আপনাদের কিছু দেখানোর জন্য। দেখেন আমাদের প্রকৃত বাংলার বৈচিত্র্যময় রূপ আপনাদের আমি দেখাতে চাচ্ছি। দেখেন এদিকে আমাদের যে আগের মায়েরা কিভাবে আহ, গাছ থেকে সুতা তুলা সংগ্রহ করতো, সেখান থেকে আমাদের গ্রামীণ বৈচিত্র্যময় মায়েরা বাবারা কিভাবে, আমাদের পূর্বপুরুষরা তারা কিভাবে প্রকৃত বাংলার রূপটা কিভাবে কি তারা জীবনযাপন করছে, তার ভিডিওগুলো দেখেন আপনারা। এই যে বৈচিত্র্যময় প্রকৃত চিত্রগুলা এখানে তারা ফুটিয়ে রাখছে জাদুঘরের ভিতরে। এই যে দেখেন, কেউ সুতা কাটতেছে, কেউ কাপড় বুনাইতেছে, আবার এই যে এখানে তাঁত তাঁত বুনাইতেছে। হ্যাঁ, এই যে পুরো চিত্র এখানে তুলে ধরা আছে। তো আমি আমার এক ওস্তাদ আছে, আমার ওস্তাদরে আমি জিজ্ঞেস করবো তার এখানে কেমন লাগলো এখানে এসে। ওস্তাদ, আপনি আসেন এদিকে। ওস্তাদ, আপনি আজকে এখানে আসছেন সোনারগাঁয়ে জাদুঘর দেখার জন্য। তো আপনার এখানের এই সোনারগাঁয়ের জাদুঘরের প্রতি আপনার অনুভূতিটা কেমন, একটু জানাবেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘরে আমি আরও দুইবার আইছিলাম, কিন্তু যত আসি ততই মন আরও আসতে ইচ্ছে করে। তো ইনশাল্লাহ জাদুঘরের যে পরিবেশটা মোটামুটিভাবে খুবই সুন্দর লাগে। এবং আর বিশেষ করে তো আজকে 16ই ডিসেম্বর ছুটির দিন, তো এখানে অনেক লোকের সমাগম হচ্ছে, যা দেখছি অনেক লোক, ইনশাল্লাহ অনেক লোকের আমদানি হচ্ছে এবং পরিবেশ সুন্দর পরিবেশে, এবং আমরা সেটাকে অনুভব করছি। ইনশাল্লাহ এর আগে যে আসছিলাম, এখন কিন্তু সোনারগাঁ জাদুঘরটা আরও সুন্দর করছে, আরও নতুন করে এটাকে দেখার জন্য পরিবেশ তৈরি করছে। ইনশাআল্লাহ পূর্বপুরুষদের যে গ্রাম বাংলার বৈচিত্র্যময় রূপসা, এগুলো দেখে আপনার কেমন লাগতেছে? এটা খুবই একটা সুন্দর জিনিস, যেটা সচরাচর বাংলার কোথাও দেখা যায় না। যেমন এই সোনারগাঁ জাদুঘরে আসলে এগুলা মানে 90 দশকের বা তারও পিছনের বেশ কিছু স্মৃতি এই আছে, এখানে দেখলে অনেক ভালো লাগে আর কি, ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, শুনলেন আমার ওস্তাদের অনুভূতি। এখানে আমাদের গ্রাম বাংলার বৈচিত্র্যময় সেই ইসাখা আমলের যে প্রকৃত রূপ সে এখানে তারা সবাই ফুটিয়ে তুলেছে। তো আপনারা দেখতে থাকেন, আরও আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।